সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে ধৃতরাষ্ট্রকে, শোকগ্রস্ত ধৃতরাষ্ট্র, তাকে সনৎ কুমার আধ্যাত্মিক কথা বলছেন, যাতে তার ভয় চলে যায়, শোক চলে যায়। আগের দিন একটা জায়গায় ছিল যে যারা জ্ঞানী, যারা জ্ঞান লাভ করেছেন, তারা মৃত্যুকে নাশ করে ফেলেন, তারা মৃত্যুকেও গ্রাস করেন। যারা জ্ঞানী তাদের সম্পর্কে বলা হয়েছে। তো সেই মৃত্যু নাশের উপায় বর্ণিত হইতেছে। এই যে মৃত্যুকে নাশ করেন, কিভাবে করেন? আমরা সবাই মৃত্যু ভয়ে ভীত। মরণ আমাকে ভীষণ ভয় দেখায়। যেমন কবিগুরু এক জায়গায় বলছেন, মরণরে তুহু মম শ্যাম সমান। সেরকমই কিন্তু আমাদের এটা আমরা বলতে পারি না যে তুহু মম শ্যাম সমান। আমরা ভয় পাই, কিন্তু যারা জ্ঞানী তারা মৃত্যুকে বিনাশ করেন। তো তার উপায়টা বলছেন, এই রূপে কাম ক্রোধাদি হইতে উৎপন্ন প্রমাদাক্ষ মৃত্যুই সর্ব অনর্থের বীজ। বলছে আমাদের যে অজ্ঞান, এইটাই আমার আসল মৃত্যু, যেটা থেকে কাম ক্রোধ এগুলো বেরিয়ে আসে। আসল যে আমাদের মৃত্যু, আমাদের যে আসল জম, সেটাকে আমাদের ভেতরের অজ্ঞান, আর কিছু না। সে অজ্ঞান থেকে কি জন্ম নেয়? আমাদের এই ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এগুলো সব অজ্ঞান থেকেই আসে। বলছে সেটাই আমাদের আসল মৃত্যু। আমরা ধরতে পারি না। আমি ভাবি শরীরটা চলে গেলে এটা মৃত্যু, কিন্তু এটা মৃত্যু নয়। এই যে আমার যে অজ্ঞানটা, ওটার জন্যই আমি বারবার জন্ম মৃত্যুর কবলিত হচ্ছি, সেটাই আমার আসল মৃত্যু। বলছে এটাই সর্ব অনর্থের বীজ। সমস্ত অনর্থ, যত বাজে যা কিছু আছে, সমস্ত খারাপ জিনিস, তার মূল হলো এই অজ্ঞান। ইহা জানিয়া ওই কাম ক্রোধাদি পরিহার পূর্বক অক্রোধাদি গুণ সম্পাদন সহায়ে অদ্বিতীয় ব্রহ্মাত্ম স্বরূপে স্থিতিলাভ বশত জ্ঞানী আর মৃত্যু হইতে ভয় পান না। বলছে তিনি তার কাম ক্রোধ এগুলো থেকে বেরিয়ে আসেন, এগুলোকে সংযত করেন, এটাকে সংযত করেন করে অক্রোধাদি গুণ সম্পাদন সহায়। অক্রোধাদি গুণ, আমাদের ক্রোধ থাকে, রাগ থাকে, আক্রোশ থাকে, ঘৃণা থাকে, কিন্তু বলছে কি অক্রোধ, আমি রাগ করব না, আমার রাগটা যাতে কম হয়, এইটা হলো একটা গুণ, বিরাট বড় গুণ। বলছে ওইটা তারা ভেতরে আনে। তারা ক্ষিপ্ত হন না, তারা রেগে যান না, তারা তাদের কোনো কিছুর প্রতি তাদের আক্রোশ থাকে না, এই ভাবটা তারা আনেন। আমাদের কি হয়? আমাদের কারোর সাথে একটু কিছু হলেই তার উপর খেপে যায়, এবং ওই আক্রোশটা আমি মনে পুষে রাখি, এবং বছরের পর বছর ওটা আমরা ভেতরে পুষে রাখি। কিন্তু যারা মহাপুরুষ, তারা কি করেন? কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমি সেই সত্যে পৌঁছাতে পারি, তার কথাই বলছেন। তারা কোনো কিছুর প্রতি তাদের এই রাগটা থাকে না, আক্রোশটা থাকে না। বলছে যে কাম ক্রোধাদি পরিহার পূর্বক অক্রোধাদি গুণ সম্পাদন সহায় তাদের অক্রোধ থাকে। ওটা একটা বিরাট বড় গুণ, যে তারা কোনো কিছু দ্বারা রেগে যান না, উত্তেজিত হন না। অদ্বিতীয় ব্রহ্মাত্ম স্বরূপে স্থিতিলাভ বশত, তিনি সেই ব্রহ্মকে জেনে ব্রহ্মেই স্থিতি লাভ করেন। ব্রহ্মকে জেনে ব্রহ্মে স্থিতি লাভ করেন। কথাগুলো ভালো করে মাইনিউটলি শুনবেন। স্থিতি লাভ, স্থিতি লাভ আর ব্রহ্মকে জানা, দুটোর মধ্যে একটু তফাৎ আছে। ব্রহ্মকে জানলে কিন্তু স্থিতি লাভ হয় না, কেননা গীতায় বলছে ব্রাহ্মী স্থিতির কথা। ব্রহ্মকে হয়তো জেনে নিলাম, কিন্তু আবার ওখান থেকে আমি ছিটকে গেলাম। হয়তো জানলাম, একটু আমার হলো, একটু ঝাপসা ঝাপসা ছিল, একটু পরিষ্কার হলো, তারপর আবার জগৎ টগৎ পুরনো সংস্কার এসে আমাকে এমন ভাবে ধরে নিল,
আমি যেন ওখান থেকে অনেকটাই ছিটকে গেলাম। তো বলছে যে স্থিতি লাভ করতে হবে, না হলে আবার ওই মৃত্যু ভয় চলে আসবে। শুধু জানা নয়, জানলেই সব হলো না। জানলেই যদি সব হতো তাহলে কৃষ্ণ ব্রাহ্মী স্থিতি কথাটা ইউজ করতেন না। ব্রহ্মের স্থিতি মানে ওখানে মন একদম স্থিত হয়ে গেছে, একদম ওখানে গলে গিয়ে মিশে গিয়েছে, সেই জায়গায় পৌঁছাতে হবে। শুধু একটু জানলাম তারপর বললাম যে আমি জেনে গেছি আমি বিরাট, ওইটা নয়, একদম স্থিতি। ব্রহ্মস্বরূপে স্থিতিলাভ বশত জ্ঞানী আর মৃত্যু হইতে ভয় পান না। তখন কি হয়, তারা মৃত্যু ভয়টা কেটে যায়, কেননা তিনি ব্রহ্মকে জেনে নিয়েছেন, ব্রহ্মে স্থিত হয়ে গিয়েছে। যে ব্রহ্ম অজর অনর নিত্য শাশ্বত পুরাণ, সেইটা আমি যদি নিজেকে ব্রহ্ম হিসেবে অনুভব করি, তাহলে আমার আর আমি জানবো যে তার আর মৃত্যু কোথায়। ব্রহ্মের তো মৃত্যু হয় না, সুতরাং আমারও মৃত্যু ভয় নেই, অটোমেটিক আর তার ভয়টা থাকে না। পরমাত্ম সাক্ষাৎকার বশত সেই জ্ঞানীর প্রমাদরূপী মৃত্যু বিনাশ প্রাপ্ত হয়। বলছে যেহেতু তিনি সেই পরমাত্মাকে সাক্ষাৎকার করেছেন, তার মৃত্যুটা প্রমাদরূপী মৃত্যু, মানে অজ্ঞানের মৃত্যু ঘটে যায়। কিভাবে? জ্ঞান লাভ হলে। জ্ঞানে অজ্ঞান নাশ হয়, আলোতে অন্ধকার নাশ হয়। সেরকম বলছে যে প্রমাদরূপী যে মৃত্যু, অজ্ঞান নামক যে মৃত্যু, সেইটা জ্ঞানীর জন্য নাশপ্রাপ্ত হয়ে যায়, তার জন্য নাশপ্রাপ্ত হয়ে যায়। মরণশীল জীব যে প্রকার মৃত্যুর বিষয় সংসার অর্থাৎ কামাদির দ্বারা কবলিত হইয়া বিনষ্ট হয়, বলছে অজ্ঞানী জীব যারা, তাদের কাম ক্রোধের দ্বারা তারা বিনষ্ট হয়, তারা কাম ক্রোধের দ্বারা অজ্ঞানের দ্বারা বিনষ্ট হয়। সেরকম ভাবে জ্ঞানীর বিনাশ হয় কিসে বিনাশ, কি বিনাশ হয়? অজ্ঞানটা বিনাশ হয়ে যায়। জ্ঞানীর ক্ষেত্রে অজ্ঞানটা বিনাশ হয়ে যায়। জ্ঞানীরও সেরূপ প্রমাদরূপী মৃত্যুর বিনাশ ঘটিয়া থাকে। এই যে তাদের অজ্ঞানটা, সেটা চলে যায়। এটা ব্যাখ্যা করেছেন যে কাম ক্রোধাদি ও মোহাদি জন্য প্রমাদরূপ অজ্ঞানী যথার্থ মৃত্যু, যে আমার অজ্ঞানটাই আসল মৃত্যু, ইহা জানিয়া অর্থাৎ দেহাত্মবোধের মৃত্যু, ইহা অবগত হইয়া। তার মানে অজ্ঞান মানে অজ্ঞানে কি হয়? দেহে আত্মবুদ্ধি, আমাদের যে শরীর, শরীরটাকে আমি বলে ভাবি। এ সাংঘাতিক ব্যাপার। শরীরটা চলছে, আমি বলছি আমি চলছি, তাই না? আমরা সবসময় নিজেকে শরীরের সাথে কিন্তু এক করে রাখি, আমি ওইভাবে ভাবি। শরীর ভালো নেই বলি আমি ভালো নেই, অটোমেটিক বলি, তার মানে আমি নিজেকে শরীর বলে ভাবছি, তাই না? কাপড় কোথাও ছিঁড়ে গেছে, আমি কি বলবো? আমি ভালো নেই, কাপড় ছিঁড়ে গেছে মানে আমি ছিঁড়ে গেছি, এটা তো বলি না। কেন? আমি জানি আমি কাপড় নই, আমি আমার ড্রেস নই, আমি তার ভেতরের একটা কিছু। সেরকম ভাবে এই শরীরটাও আমি নই, এর ভেতরেও আমি আরেকটা কিছু, সেই সত্তা, সেই অনাদি অনন্ত সত্তা। তো যখন আমি নিজেকে শরীর বলে ভাববো, ততক্ষণ আমার দেহে আত্মবুদ্ধি থাকবে, আমার এই শরীরে আমি বলে বুদ্ধিটা থাকবে। এটাই অজ্ঞান। বলছে দেহাত্মবোধের মৃত্যু, ইহা অবগত হইয়া তত্ত্বজ্ঞান সহায়ে জ্ঞান লাভ করে আত্মস্বরূপে স্থিত হইলে, তত্ত্বজ্ঞান সহায়ে আত্মস্বরূপে স্থিত হইলে, মানে সুতরাং তত্ত্বজ্ঞান লাভ করতে হবে, জ্ঞান লাভ করতে হবে, মানে সেই জায়গায় পৌঁছাতে হবে, তাকে জানতে হবে। এই জ্ঞানের সহায়ে আত্মস্বরূপে স্থিত। এই জ্ঞান লাভের সাথে সাথে যে স্থিত হলাম তা নয়, সেটা যাদের একদম নির্বিকল্প সমাধি হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। কিন্তু আমার হয়তো ওইটা হলো না, আমার হয়তো সবিকল্প সমাধি হলো, তখন আমার ওই জ্ঞানটাকে ধরে 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 আত্মস্বরূপে স্থিত হতে হবে। মানে যেমন জগন্নাথের দড়ি, জগন্নাথের যে রথের দড়ি, দড়িটা পেয়ে গেলাম, কিন্তু তখনও আমি জগন্নাথকে দেখিনি, ওই দড়ি ধরে ধরে আমাকে যেতে হবে, রথে উঠে তাকে দর্শন করতে হবে। এই যে বলছে যে
জগন্নাথকে দেখলে, সেই মন মানে আত্মারূপী জগন্নাথকে দেখলে রথিন, কি একটা কথা আছে, পুনর্জন্ম ন বিদ্যতে, এরকম একটা কথা আছে, আমি এই মুহূর্তে শ্লোকটা ভুলে গেছি, যে এই আত্মারূপী আমাদের শরীরের ভেতরে যে আত্মারূপী রথ আছে, মানে শরীর রূপী যে রথ, তার ভেতরে যে আত্মারূপী রথী আছে, তাকে দেখলে পুনর্জন্ম মানে আর হয় না, তাহলে আর পুনর্জন্ম হয় না। তো সেখানেই বলছে রথী চ বামনন দৃষ্টবা পুনর্জন্ম ন বিদ্যতে, বলছে বামন রূপী রথীকে দেখলে, আত্মারূপী বামনকে দেখলে তখন আমাদের পুনর্জন্ম হয় না। আমাদের এই শরীর মন রূপ যে রথ, তার মধ্যে সেই আত্মারূপী বামন আছে বা সেই জগন্নাথ আছে, তাকে দেখলে আর পুনর্জন্ম হয় না। সেরকম ভাবেই যখন আমি প্রথমে দড়িটা পেয়ে গেলাম, মানে আমার জ্ঞান হলো, হয়তো সবিকল্প সমাধি হলো বা ভাব সমাধি হলো, একটা হাতে দড়ি পেয়ে গেলাম, এবার দড়ি ধরে 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 ওখানে যেতে হবে, তাকে ভালো করে দর্শন করতে হবে, তখন আর আমার পুনর্জন্ম হবে না। এই জন্য বলছেন যে তত্ত্বজ্ঞান সহায়ে আত্মস্বরূপে স্থিত হইলেই, তত্ত্বজ্ঞানটাকে ধরে তারপর আত্মস্বরূপে পৌঁছাতে হবে, একদম স্থিত হয়ে যেতে হবে, জ্ঞানটা এমন জায়গায় পৌঁছাবে যার আর কোনো বিচলন হয় না, আর ওখান থেকে যেন আর নড়াচড়া না হয়, সেখানে গেলে মৃত্যু ভয় দূর হয়। ইহাই ধৃতরাষ্ট্রের প্রতি ভগবান সনত সুজাতের উপদেশের তাৎপর্য। এটাই তিনি মূল কথা বললেন ধৃতরাষ্ট্রকে, কেননা তিনি তখন তার এবং তার ছেলেদের মৃত্যু ভয়ে ভীত, যে সামনে যুদ্ধ আসছে, ওরা অনেক সত্যে আছে, ওদের সাথে ভগবান শ্রীকৃষ্ণ আছে, আর এরা হাজার মিথ্যার মধ্যে আছে, আমি নিজেও মিথ্যা করেছি, সুতরাং আমরা সবাই বিনাশপ্রাপ্ত হব। এই যে ভয়, এটা থেকে বাঁচার জন্যই সনত কুমার তাকে এই উপদেশগুলো দিচ্ছেন। আত্ম সাক্ষাৎকার হইলে শরীর অভ্যাস বা অজ্ঞানরূপ মৃত্যু শতই বিনষ্ট হইয়া থাকে, ইহাই ভাবার্থ। যে জ্ঞান লাভ হলেই ওই মৃত্যুটা হয়, শরীর রূপী নিজেকে শরীর বলে যে ভাবছে, এই অজ্ঞানের বিনাশ পায়, ওই অজ্ঞানটা বিনষ্ট হয়। এবার উনি আবার প্রশ্ন করছেন, ওনার তো ডাউট যাচ্ছে না, একটা দুটো কথায় তো আমাদের সন্দেহ যায় না, উনি আবার প্রশ্ন করছেন, কি বলছেন, পূর্বোক্ত গ্রন্থ মধ্যে, আচ্ছা, কর্মোদয়ে 9 নম্বর শ্লোকে কর্মবন্ধনের হেতু ইহা কথন করিয়া পুনঃ জ্ঞানেন তিষ্ঠন ইত্যাদি 16 নম্বর শ্লোকে একমাত্র জ্ঞানী মোক্ষের সাধন, ইহাই প্রতিপাদন করা হইয়াছে। এটা অলরেডি বলা হয়ে গেছে যে জ্ঞানী আমাদের মুক্তি দেয়, মোক্ষের সাধন। এখন এই বিষয়ে ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিতেছে। এবার ধৃতরাষ্ট্র আবার প্রশ্ন করছেন, কেননা আমাদের জানতে হবে তিনি যে এরকম কেউ না যে তিনি সব ছেড়ে বনে চলে গেছেন, তিনি বনে গিয়ে প্রচুর ধ্যান ধারণা সাধনা করছেন, তারপর বেদান্তের প্রশ্ন করছেন, সেরকম তো না। তিনি একদম ভয়ঙ্কর একটা জগতের মধ্যে আছেন, বাস্তবিক জগৎ, যেখানে খুন হিংসা যত রকম বাজে জিনিস সবকিছু আছে, তার মধ্যেই তাকে থাকতে হচ্ছে, রাজ্য চালনা করতে হচ্ছে সবকিছুর মধ্যে। সুতরাং তার প্রশ্নগুলো একদম চরম বেদান্তের প্রশ্ন তো হবে না। সেখানে তিনি জিজ্ঞাসা করছেন, ধৃতরাষ্ট্র বলিলেন, দ্বিজাতীয়গণ অর্থাৎ ব্রাহ্মণাদি বর্ণত্রয় উপাসনাঙ্গ যজ্ঞাদি দ্বারা উন্নতম নিত্যলোকে গমন করেন এবং ব্রহ্মলোক পর্যন্ত গন্তব্য ওই লোক সকলকেই পরম পুরুষার্থ প্রাপ্তি বলিয়া বর্ণন করিয়াছেন, তবে কেন বিদ্বানগণ মুক্তির জন্য ঐরূপ কর্ম অনুষ্ঠানের আশ্রয় করেন না? মানেটা হলো, তিনি বলছেন দ্বিজাতীয়গণ, মানে যারা দ্বিজ, ব্রাহ্মণরা অর্থাৎ ব্রাহ্মণাদি বর্ণত্রয়, সেই সময় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাদের সবাইকেই মানে বেদ পড়ার তাদের ছিল, অধিকার ছিল। শুধু ব্রাহ্মণ যে ছিল তা না, ক্ষত্রিয় বৈশ্যদেরও ছিল।
ব্রাহ্মণাদি বর্ণত্রয় উপাসনাঙ্গ যজ্ঞাদির দ্বারা উন্নতম নিত্য লোকে গমন করেন। এই যে উপাসনার কথা আছে আমাদের বেদে উপাসনা কাণ্ড বলে একটা ভাগ আছে, সেখানে উপাসনার কথা বলেছে। সেখানে কি বলে যে যারা কর্মকাণ্ডী তারা বলে কি উপাসনা করে কর্ম করে তুমি সেই ব্রহ্মলোক পর্যন্ত যেতে পারো, ওখান থেকে ক্রমমুক্তি হবে। একটা হলো ডিরেক্ট মুক্তি আর একটা হলো ক্রমমুক্তি। কাজকর্ম করো, ধ্যান মানে উপাসনা করো, হোম যজ্ঞ এগুলো করো, এগুলো যদি নিষ্ঠা সহকারে করো, বৈদিক কর্মকাণ্ড করো, উপাসনা করো, তাতে তুমি মুক্তির জায়গায় যাবে, ক্রমে ক্রমে তোমার মুক্তি হবে, ব্রহ্মলোকে যাবে। ব্রহ্মলোক থেকে আস্তে 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 তুমি মুক্ত হয়ে যাবে। এই প্রভিশনও বেদে আছে, বেদে বলা আছে। তো বলছেন যে সেখানে তো বলেছে যে ওই লোক সকলকেই পরম পুরুষার্থ প্রাপ্তি বলে বর্ণনা করিয়াছেন। ওই লোক সকল মানে এই ব্রহ্মলোক ব্রহ্মলোক এইসব ওগুলোই পরম পুরুষার্থ, ওটাই আসল, এটাও বলা আছে। তবে কেন বিদ্বানগণ মুক্তির জন্য ওইরূপ কর্ম অনুষ্ঠানের আশ্রয় করেন না? বিদ্বান মানে যাদের জ্ঞানী বলা হচ্ছে, বা যারা বিচার করে সেই পথে যাচ্ছেন, বলছেন তাহলে তারা কেন ওই কর্ম অনুষ্ঠানগুলো ওগুলো করেন না? তারা শুধু বসে বসে ধ্যান ধারণা বিচার করছেন কেন? বেদে তো এটাও বলা আছে যে এইসব করে তুমি সেই একসময় মুক্তি তোমার হতে পারে, আস্তে 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 স্টেপ বাই স্টেপ তুমি মুক্ত হতে পারো। তাহলে তুমি কেন, তারা কেন ওইভাবে এটা করছেন? এই প্রকার জিজ্ঞাসিত হইয়া ভগবান শ্রী সনত সুজাত বলিলেন। এবার উনি আবার বলছেন, সনত কুমার বলছেন, কি বলছেন? ইহা সত্য যে অবিদ্বান পুরুষ বিবিধ পুণ্যলোকাদি প্রাপ্তির নিমিত্ত বিবিধ কর্ম উপাসনায় প্রবৃত্ত হইয়া থাকে, এবং বেদ ওই সকল পুরুষের জন্য ওই প্রকার কর্মাদির উপযোগিতাও স্বীকার করিয়াছে। বলছে না এটা সত্য। কি সত্য? যে অবিদ্বান পুরুষ, অজ্ঞানী যারা, যাদের জ্ঞান হয়নি, অজ্ঞানীরা কি করছেন? বিবিধ পুণ্যলোকাদি প্রাপ্তির নিমিত্ত, পুণ্যলোক তারা প্রাপ্ত করতে চায়, তারা স্বর্গলোকে যেতে চায়, তারা ব্রহ্মলোকে যেতে চায়। কেন? ওখানে তাদের অনেক কিছু ভালো ভালো ভোগের ব্যাপার আছে। ওইভাবে বলা হয়েছে যে ভালো কর্ম করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে, ওখানে তুমি যা ভোগ করতে চাও সব ভোগ করতে পারবে। আর আমরা ভোগ করতে গিয়ে আমাদের দুর্ভোগ হয়ে যায়। কেন? আমাদের শরীরটা সবকিছু ভোগ নিতে পারে না। তো ওইভাবে বলা আছে তখন তোমার এরকম হবে, তোমার শরীরে কোনো রোগ টোগ হবে না। সুতরাং খুব এটা টেম্পটিং, মানে একদম আমাদের পুরো অ্যাট্রাক্ট করে এই জিনিসগুলো। ঠিকই তো, এই জগতে কাটিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমার মতো করে কাটাচ্ছি, সাংসারিক ভোগ টোগ নিয়ে কাটাচ্ছি, তার মধ্যে একটু পুজো আর্চা সাধনা, একটু এই উপাসনা করে নিই, করে যেই স্বর্গলোক যদি পেয়ে যায়, ব্যাস আমাকে আর পায় কে, এরকম একটা জগতে বলা আছে। এই জন্য বলছেন এটা সত্য যে অবিদ্বান পুরুষ বিবিধ পুণ্যলোকাদি প্রাপ্তির নিমিত্ত বিবিধ কর্ম উপাসনায় প্রবৃত্ত হইয়া থাকে, নানা রকম কর্ম করে, বেদে যা যা বলা আছে সব বলে, সব করে তারা। এবং বেদ এই সকল পুরুষের জন্য ওই প্রকার কর্মাদির উপযোগিতাও স্বীকার করিয়াছে। এবং বেদ ওই কর্মগুলো যে দরকার এটা বলেছেন। কেন বলেছেন? যে কাদের বলেছেন? যারা অবিদ্যা, যারা জ্ঞান লাভ করেনি তাদের জন্য ওগুলো দরকার, ওগুলো স্বীকার করেছেন। ওর দরকারি মানে উপযোগিতা আছে, এটা না যে তার কোনো ইউটিলিটি নেই, সেটা না, আছে। বিদ্বান কিন্তু বলছে যিনি জ্ঞানী মানে মুমুক্ষু, যারা বিচার মার্গে জ্ঞান লাভ করতে চায়। বিদ্বান মানে বলছে যে যারা বিচার মার্গে জ্ঞান লাভ করতে চান। বিদ্বান কিন্তু পরমাত্মাকে স্বস্বরূপে জানিয়া তারা ওই বিচার মার্গে জ্ঞান লাভ করেন। এবং কিভাবে করেন? তারা পরমাত্মাকে আমি হিসেবে জানেন, যে আমি সেই ব্রহ্ম। আমাদের উপনিষদে আমরা দেখব যে ওখানে বলা আছে অহম ব্রহ্মাস্মি, মহাবাক্য, যে আমি সেই ব্রহ্ম। পরমাত্মাকে স্বস্বরূপে জানিয়ে বলছে এটাই আমি। পরমাত্মাকে স্বস্বরূপে জানিয়া তদ্রূপী হইয়া যান, বলছে যে পরমাত্মাই হইয়া যান।
যিনি পরমাত্মাকে স্বস্বরূপে জানেন তিনি স্বয়ং পরমাত্মাই হয়ে যায়। এই বলছে পরমাম ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যিনি পরম ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান, তদ্রূপী হইয়া যান। এবং তিনি আর ব্রহ্মালোকাদি প্রাপ্তির সাধন কর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হন না। তিনি ব্রহ্মলোক সাধন ওইটা পাওয়ার জন্য তিনি আর চেষ্টা করেন না। কেন চেষ্টা করবেন? ব্রহ্মলোকে আমি একটা জায়গা পাবো, একটা সিট পাবো, ওই সিনেমা হলে আমি একটা সিট পাবো। আর এইখানে তিনি স্বয়ং ওটা হয়ে যাচ্ছে, ব্রহ্ম হয়ে যাচ্ছে, স্বয়ং ব্রহ্ম হয়ে যাচ্ছেন। সুতরাং তিনি আবার ব্রহ্ম লোকের জন্য কেন চেষ্টা করবেন? কোন লোক তোকে তো তার দরকার নেই, তিনি স্বয়ং ওটা হয়ে গেছেন। আমি একটা জায়গায় রাজার সাথে দেখা করতে যাব, আর আমি যদি স্বয়ং রাজা হয়ে যাই, রাজার সাথে দেখা করতে যাব, দেখা করবে কি করবে না, বা দেখা করলেও আমাকে ভালো ব্যবহার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু বললো তুমি ওই দেশের রাজা হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্বয়ং রাজা হয়ে গেলাম। তো দুটোর মধ্যে তফাৎ আছে। তো যারা বিচার মার্গী জ্ঞানী তারা স্বয়ং সেই ব্রহ্ম হয়ে যান, তারা আর ব্রহ্মলোক স্বর্গলোক এগুলো কোনো লোকটোকে ধার ধারেন না। তো বলছে তদ্রূপী হইয়া যান এবং তিনি আর ব্রহ্মলোকাদি প্রাপ্তির সাধন কর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হন না। তার ওই হাজার রকম কাজকর্ম করার দরকার নেই। কাজকর্ম মানে বৈদিক কর্ম, যেগুলো আমাদের বেদে বলা আছে, সেই কর্মের আর কোনো দরকার নেই। বরং তিনি জ্ঞান বলে লোক প্রাপ্তির হেতুভূত কর্ম উপাসনাদি, হচ্ছে জ্ঞান বলে তার যে জ্ঞান হয় তাতে এই লোক প্রাপ্তির জন্য কি করতে হয়? ওই কর্ম উপাসনা এগুলো করতে হয়, কর্মকাণ্ড উপাসনা কাণ্ড এগুলো করতে হয়। বলছে ওগুলোকে মিথ্যাত্ব বোধে পরিত্যাগ করত, ওগুলো মিথ্যা এইভাবে ত্যাগ করত, স্বস্বরূপ ব্রহ্মনিষ্ঠ হইয়াই সদা বিরাজমান থাকেন। একদম ব্রহ্মেই মনটা দিয়ে ব্রহ্মের সাথে একাকার হয়েই তিনি থাকেন। ওগুলোকে তিনি আর কোনো দরকারি বলে মনে করেন না। এটা বলছে ব্যাখ্যাতে, শ্রুতিতে যে শ্রেষ্ঠ লোকপ্রাপ্তিকেই পরম পুরুষার্থ রূপে স্তুতি করা হইয়াছে, শ্রুতিতে ওই লোক প্রাপ্তিকে একটা পরম পুরুষার্থ বলে বলা হয়েছে, তাহা অজ্ঞানীদের দৃষ্টিতে স্বীকৃত হয়েছে। ওটা অজ্ঞানীদের জন্য, যারা ওই বিচারে যেতে পারছে না। অধিকারী আমাদের ভেদ আছে তো আমাদের বেদান্তে, যে এই অধিকারী হলে সেই এই বিচার মার্গে মানে এগোতে পারবে। হচ্ছে এটা যারা পারবে না তাদের জন্যই বলা আছে। অজ্ঞানীদের দৃষ্টিতে স্বীকৃত হইয়াছে, তাহাদিগকে অশুভ মার্গ হইতে নিবৃত্ত করিয়া শুভ মার্গে প্রবৃত্ত করাইবার জন্য। বলছে একদম বাজে অশুভ মার্গ থেকে, যেটা অকল্যাণকর, সেই মার্গ থেকে তাদের শুভ মার্গে আনার জন্য বলা হয়েছে। রচনার্থ ফলশ্রুতি, শাস্ত্রে ফলশ্রুতি অজ্ঞানী দিগকে শুভ মার্গে প্ররোচনা দিবার উদ্দেশ্যেই বর্ণিত হইয়া থাকে। সুতরাং ওই যে ইয়ের কথা বলা হয়েছে যে ওই লোক প্রাপ্ত হও, ওই লোক পাও, হ্যাঁ, তার জন্য যে এই লোকের যে প্রশংসা করা হয়েছে, ব্রহ্মলোক স্বর্গলোক, তার যে প্রশংসা করা হয়েছে কেন? এই মানুষগুলোর জন্য। শুধু ভগবান বলতেন আর কি, যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, যদি চারটে মহাবাক্য যদি রয়ে যায়, ব্যাস আর কিছু দরকার নেই। এবার পৃথিবী তো ধ্বংস হচ্ছে না, মানুষগুলো থাকছে। এবার সবাই সেই জায়গায় মনটাকে নিতে পারছে না, সেই বিচার সবাই পারছে না। তো সেই মানুষগুলো যারা কর্মই সবসময়, জীবনে কর্মই প্রধান, যেমন অনেক মানুষ আছে হয়তো মানে তাদের আসতে বলি, তারা আমাদের ডাইরেক্ট বলে না, কিন্তু ঘরে বলে যে আমার এসব শুনতে শুনতে আমি পারবো না, গিয়ে বসে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা শোনা ওগুলো আমার হবে না, কোনো কাজ লাগলে বলবে। এবার বললাম এই কাজটা আছে, ওটা একটু করুন, ওটা আছে, এটা কি করা যায়, হ্যাঁ স্বামীজি বলুন কি করতে হবে। তারা কর্মপ্রধান। তো যখনই আমরা সাধারণ মানুষ, আমরা আমরা ওইটার অধিকারী নই, মানে সেই বেদান্ত চর্চা করে আমি সেই জ্ঞান লাভ করবো, অনেকেই হয়তো অধিকারী হতে পারে না। তখন কি হয়, তারা দেখা যায় তারা সবসময় কর্ম নিয়ে থাকে। তো কর্ম যারা প্রধান তাদের জন্য তাদেরও
আমাদের ভারতীয় দর্শন ছাড়েনি যে না ওদের ফেলে দেব না, ওদের জন্য বলছে যে না দেখো তুমি এই লোক প্রাপ্ত করো, তুমি এইটা করো, তুমি কাজ করো, কিন্তু এই বৈদিক কর্মগুলো করো, তারপর কাজ করতে করতে আরেকটু ডেভেলপ যখন করবে তুমি একটু উপাসনা করো, এই ঠাকুরকে ডাকো ওই ঠাকুরকে ডাকো, ডাকতে 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 তুমি যখন মৃত্যু হবে তুমি একটা ভালো লোক পাবে, নাহলে একদম মানে বাজে অবস্থায় থাকবে না, তুমি একটা বেটার জায়গায় যাবে। যেমন একটা স্কুলে অনেক স্টুডেন্ট আছে, তার মধ্যে যে একদম মানে টপার টপার তারা হয়তো আইআইটিতে চলে গেল, কিন্তু সবাই তো আইআইটিতে চান্স পায় না, তাদের জন্য কি আর কোনো কলেজ নেই? তাদের জন্য কলেজ আছে, তাদের জন্য কলেজ আছে, অনেক কলেজ আছে, বিভিন্ন স্টেপ, সবার জন্যই তারাও যেন কিছু করে থাকে, হয়তো আইআইটি হলো না আইটিআই হলো, তাই না? একটু টেকনিক্যাল কিছু জ্ঞান লাভ করলো, খেয়ে পরে বাঁচতে পারবে। আধ্যাত্মিক পথে এরকমই, যে না ঠিক আছে তুমি এই লোকে যাও, পিতৃলোকে যাও, পিতৃলোক থেকে সেই দেবলোকে যাও, ব্রহ্মলোকে যাও, ব্রহ্মলোকে গেলে আর তোমাকে আসতে হবে না, ওখান থেকে তোমার ক্রমমুক্তি হবে। তো যারা বুদ্ধিমান তারা বলবে ক্রমমুক্তি হবে, আচ্ছা তাহলে ডাইরেক্ট যদি মুক্তি হয়, কিভাবে ডাইরেক্ট মুক্তি হবে? না এই বিচার মার্গে, আমি ব্রহ্ম এই অনুভবে, সুতরাং আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হচ্ছে না, ডাইরেক্ট আমি জাম্প করে দিচ্ছি। এই জন্য বলছে এই পথটাকে বলছে বিহঙ্গম মার্গ। একটা হলো পিপিলিকা মার্গ, পিঁপড়ে যেরকম আস্তে 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 তার খাবারের দিকে যায়, আর পাখি হলো গিয়ে ছো মেরে নিয়ে চলে আসে, বাজ পাখি যেরকম, এখন ছো মেরে ওটাকে একটা কিছু তুলে, একটা খরগোশ তুলে নিয়ে চলে গেল, টিগল টিগল যেরকম। তো বলছে বিহঙ্গম মার্গ, এই জ্ঞান মার্গটা, বিচার মার্গটা। তো আমাদের বেদে সবার কথাই বলা আছে, সবই বলা আছে। এবার আমার কোনটা দরকার সেটা আমাকে ভালো করে দেখতে হবে, যে আমি কি চাই, আমি কি চাই, এবং প্র্যাকটিক্যালি দেখতে হবে আমার কোনটা ভালো। কোনোটাই খারাপ নয়, তার জন্য যে আমরা ভালো তোমরা খারাপ এরকম ভাব এটা কিন্তু আমাদের ভারতীয় দর্শনে নেই। এখানে যার যেরকম রুচি সে সেরকম খাবে, সব ধরনের খাবার আছে আমাদের ভারতীয় দর্শনে, সব ধরনের খাবার আছে, কেউ ছোট কেউ বড় নয়, এই জন্য সবকিছুকে দাম দিয়েছে, কিন্তু বলে দিয়েছে এইটা তুমি যদি এরকম হও তুমি এইটা পাবে, এটা থেকে তুমি এইভাবে যেতে, স্টেপ বাই স্টেপ বলা আছে। আবার যার একটু ক্ষমতা বেশি, পোলাও কালিকা খেতে পারে, তার হজম শক্তি ভালো, মা তার জন্য ওটাই করে দেন। ঠাকুর বলছে না যে মাছ আনা হয়েছে, এবার এক একজনের এক এক রকম সহ্য হয়, এক একজনের এক এক রকম রুচি, কারোর জন্য মাছের ঝোল করে দিচ্ছে পাতলা ঝোল, কারোর জন্য মাছ ভাজা করে দিচ্ছে, কারোর জন্য কালিয়া করছে, এক একজনের জন্য এক এক রকম, কারোর জন্য সর্ষে বাটা করছে, যার যেটা ভাল লাগে, যে যেটা হজম করতে পারে তার জন্য সেটা। আমাদের ভারতীয় দর্শনেও সেরকম মায়ের মতো আমাদের ঋষি মুনিরা, আমাদের যথার্থ মা বাবা, তারা সমস্ত বন্দোবস্ত করে দিয়েছে, সবাইকে ধরা হবে, কেউ আলাদা নয়, কেউ ছোট নয়, কেউ বড় নয়, তোমার জন্য খাবার আছে। সুতরাং কিন্তু খাবারটা খেতে হবে, আমি যদি ঠিকভাবে খাবারটা খাই, আমি যদি ঠিকভাবে এগুলো পালন করি, তাহলে আমি স্টেপ বাই স্টেপ আস্তে 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 সেই জায়গায় পৌঁছে দেবো।